নমস্কার বন্ধুরা, রূপসা রান্নাঘরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে ডিম আলুর পাতলা ঝোল রান্না করে দেখাবো। এই ডিম আলুর ঝোলটা খেতে দারুণ সুন্দর হয়। আপনারা কম বেশি প্রায় সকলে ডিম আলুর ঝোল রান্না করতে জানেন, তবে আজকে ডিম আলুটা আমি একটু ইউনিকভাবে দেখানোর চেষ্টা করেছি। তো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো ডিম আলু রান্না করার জন্য প্রথমে কিছু সবজি নিয়েছি। তো প্রথমেই নিয়েছি এখানে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে এরকম লম্বা লম্বা করে আর একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এরপর এখানে নিয়েছি আমি 3টে ডিম। আপনারা চাইলে কিন্তু ডিমের পরিমাণটাকে কমিয়ে বা বাড়িয়ে নিয়ে নিতে পারেন। এরপরে নিয়েছি ধনেপাতা কুচি, আর ধনেপাতাটাকে আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আমি এখানে 5-6টা কাঁচা লঙ্কাকে এরকম কুচি করে নিয়েছি। এরপরে নিয়েছি পেঁয়াজের কুচি, আর পেঁয়াজগুলোকে আমি ঠিক এরকম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। তো এবার আমি এই সমস্ত সবজিগুলোকে সাইডে সরিয়ে রেখে দেব। তো এখন আমি যে 3টে ডিম নিয়েছিলাম সেগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এবার এই ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটাকেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার এই সবকটা জিনিসের সঙ্গে আমি ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তো ডিমটাকে আমি ভালো মতো ফেটিয়ে নিয়েছি। এবার আমি ডিমের মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ। এবার লবণের সঙ্গে আবারও ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো লবণের সঙ্গে আমি ডিমটাকে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপর এখানে একটা পাত্র নিয়েছি এবং পাত্রর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন, আর এই বেসনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা লঙ্কার গুঁড়োটা একটু বুঝে দিয়ে নেবেন, কারণ ডিমের মধ্যে আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছি। তো এবার লঙ্কা আর হলুদ গুঁড়োটাকে দিয়ে বেসনের সঙ্গে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়োটাকে বেসনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি বেসনের মধ্যে অল্প করে একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি জল দিলে কিন্তু হবে না, কারণ এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু ঘন হবে। তাই অল্প সামান্য একটু জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এই ব্যাটারটাকে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আপনারা দেখে বুঝতে পারছেন ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হয়নি, একটু ঘনই রেখেছি। তো ব্যাটারটাকে আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার এই সব কিছুর সঙ্গে আবারও ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নিতে হবে। তো ডিমটাকে আমি ভালো মতো ফেটিয়ে নিয়েছি। এখন আমি এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপর গ্যাসের মধ্যে অন্য একটা কড়াই দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে সরষের তেল। এবার তেলটা একটু ভালো করে গরম করে নেব, এবং তেলটা ভালো মতো গরম হয়ে গেলে যে ডিমের আমি ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ডিমের ব্যাটারটাকে তেলের মধ্যে ছোট্ট ছোট্ট করে দিয়ে অমলেটের মতো করে নেব। এবার একটা দিক ভালো মতো হয়ে গেলে আরেকটা দিক আমি খুন্তি দিয়ে উল্টে দেব। তো এইভাবেই দুটো দিকই ডিমের খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ডিমটাকে আমার সুন্দর করে দুটো দিকই ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে, এবং একই পদ্ধতিতে আমি সমস্ত ডিমই ভেজে নেব। তো ডিম ভাজার যে তেলটা ছিল তার মধ্যে আমি সামান্য আরেকটু তেল দিয়েছি। এবার তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, আলুটাকে একটু তেলের সঙ্গে ভালো করে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। আমি ভালো করে নাড়াচাড়া করে এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো। এবার লবণ আর হলুদের সঙ্গে আলুটাকে আমি ভালো করে ভেজে নেব।
আলুটা দেখুন আমার কিন্তু একদম ভালো মতো ভাজা হয়ে গেছে এবং আলুর কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রেখে এইভাবে আলুটাকে ভাজতে থাকবো আর একটু। তো এই সময় আমি একটা মশলার ব্যাটার তৈরি করব। তো তার জন্য এখানে প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ, দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো ছোটো চামচের 1 চামচ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি ছোট্ট চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো। এবার আমি সামান্য একটু জল দিয়ে এটার খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু অল্প একটু জল দিয়ে মিশ্রণ তৈরি করে নিয়েছি মশলার। এবার এই যে আলুটা ভাজছিলাম কড়াইয়ে, সে আলুর মধ্যে এই মশলার মিশ্রণটাকে ঢেলে দিলাম। তো এবার মশলার সঙ্গে খুব ভালো করে আলুটাকে একটু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি আলুর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুনের যতক্ষণে কাঁচা গন্ধ চলে যাচ্ছে এবং মশলাটা ভালো মতো আলুর সঙ্গে কষানো হচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। তো আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম কষানোর জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, আলুর গায়ে মশলা লেগে যাচ্ছে এবং আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি জল দিয়ে সব কিছুকে হালকা হাতে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবং নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আর এখানে একটু লবণটা টেস্ট করে তারপরেই দিতে হবে। এবার এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং ফুটে আসলে এরকম যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলোই দিয়ে দিতে হবে। তো ডিমগুলো আমি দিয়ে দিলাম। তো ডিমগুলো দিয়ে একটু ভালোভাবে সব কিছুকে হালকা হাতে নাড়াচাড়া করে দেব। তো নাড়াচাড়া করে দিয়েছি। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নেব 7 মিনিট। তো ফিরে আসছি 7 মিনিট পর। 7 মিনিট পর আমি এসছি। তো আমি আবারও সব কিছুকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, নাহলে তলায় লেগে যেতে পারে। তো এখনই কিন্তু আলুগুলো আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং ডিমগুলোও কিন্তু অনেকটা ফুলে উঠেছে। তো এখানে এবার যদি আপনারা গ্রেভিটাকে এরকম পাতলা রাখতে চান তাহলে এই পর্যায়ে এসে কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিতে পারেন। তবে আমি এখানে গ্রেভিটাকে আর একটু ঘন করব, তার জন্য আবারও ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। তো ঢাকনাটা খুলে নিয়েছি। গ্রেভিটা কিন্তু অনেকটাই মরে এসছে। তো এই পর্যায়ে কিন্তু নাড়া যাবে না, ডিমগুলো ছেড়ে যেতে পারে। তো কড়াইয়ের ডান্ডাটা ধরে এইভাবে আমি একটু নাড়িচাড়ি দিলাম। তো এবার রান্না আমার হয়ে গেছে। গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি। দেখুন রান্নাটা কতটা সুন্দর হয়েছে। তো এবার আমি এই রান্নাটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এই ডিম আলু খেতে কিন্তু অসাধারণ সুন্দর। আপনারা একবার যদি বানিয়ে খান বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।